নমস্কার বন্ধুরা, আজকে উঠে পড়েছি অনেক ভোর ভোরে, কারণ 5:30 বাজে এখন। উঠে প্রথমেই একটা থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম, তারপরে মিনিট 15 বাদে চা খাবো। সবসময় চা খাওয়াটা মেনটেন এইভাবে করতে পারি না, কারণ থাইরয়েডের ওষুধ খেয়ে না সঙ্গে সঙ্গে চা খাওয়া যায় না। কিন্তু কী আর করব, একটুখানি যখন যেরম পারি করি। আসলে আজকে বেরোতে হবে, একটা জায়গায় যাব, সেই জন্যই আর কি খুব তাড়া সব কিছুতেই। প্রথমে উঠেই সমস্ত বাসি কাজ সেরে আগে চান পুজোটা করে নিলাম। পুজো না করে তো আমরা কোথাও বেরোতে পারি না, আগে ভগবান তারপর সব কিছু। আসলে যাব আজকে পাসপোর্ট করতে, ছেলে সমানেই বলছে একটা পাসপোর্ট করে রাখো। জানি না কোথাও যেতে পারবো কি না, কিন্তু একটা করে রাখতে বলছে যখন চল তাহলে। এবার সকাল সকাল উঠে আজকে তো রান্নাবান্না নেই, ভাবলাম একটু কিছু টিফিন করি, তাই একটু লুচি আলুর দম মতো করলাম, সবাই মিলে ওই দুটো দুটো করে খেয়ে নিলাম। আমাদের পাসপোর্ট করার কল টাইম এক একজনকে এক এক রকম দিয়েছে। আমার ছেলের পাসপোর্ট আছে, ও রিনিউ করবে। আর আমার হাজব্যান্ড, আমার নাতি করবে, বৌমারটা আছেই। আমাকে দিয়েছে, আমারটা দিয়েছে 12টা 15, আমার হাজব্যান্ডকে দিয়েছে 11:30, আর আমার নাতিকে দিয়েছে 2:30। আর ছেলে রিনিউ করবে বলে ওর দিয়েছে 12টা 15। এবার ছেলের নাতির যেহেতু অনেক দেরিতে দিয়েছে, সেই জন্য ওর মা ওই খাইয়ে দাইয়ে পরে একটু আসছে গাড়ি করে, আর আমরা 3জনে মিলে উবের ভাড়া করে চলে গেলাম। গিয়ে যেতে যেতে রাস্তা এত জ্যাম, বেশ টাইমটা লেগে গেল, অনেকটা সময় লেগে যেতে। আবার খুব তাড়াতাড়ি করে বলছি সমানে তাড়াতাড়ি চালাও, 11টা প্রায়, তখন 11টা 20, তখনও গিয়ে পৌঁছতে পারিনি। গিয়ে আবার তাড়াতাড়ি করে গিয়ে 1 সেকেন্ডও দাঁড়াতে পারিনি। এবার গাড়িতে উঠে নানান ধরনের ডকুমেন্টগুলো দেখতে হচ্ছে, কি কি আছে না আছে। আসলে আমার সব কিছু, বার্থ সার্টিফিকেট নেই, আমার ম্যারেজ সার্টিফিকেটও নেই, আমার কোনো মানে শুধু আছে আধার কার্ড প্যান কার্ড, তাই দিয়ে হলে হলো, না হলে না হলো, ছেলে সমানে বলছে বলে করে রাখছি। তাই এইভাবেই আমরা নিয়ে গেলাম। এবার ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি যেতে যেতেই আমার হাজব্যান্ডের সময় হয়ে গেছে। আমি গিয়ে তাড়াতাড়ি করে ওকে বললাম তুমি ঢুকে পড়ো। ও যে মানে পাসপোর্ট করার যে ফর্মটা দিয়েছিল ওইটা দেখিয়ে ও ওখানে ঢুকে পড়লো। তারপরে আমি একটু লাইন দিলাম, লাইন দিতেই ওরা না পরপর ডেকে দিচ্ছে। আজকে দেখছি অফিসটা বেশ মোটামুটি খুব ভিড় নয়, একটু ফাঁকাই আছে, একটু তাড়াতাড়ি ওরা সবাইকে ডেকে নিচ্ছে। আমিও এন্ট্রি ফর্ম দেখিয়ে ঢুকে পড়লাম, কিন্তু একটু ভয় ভয় করছে, একা তো একটু অসুবিধা হয়। পাসপোর্ট এখানে ছেলের সঙ্গে থাকলেও ছেলে তো আর ঢুকবে না, যে যার কাজ তাকেই করতে হবে ভেতরে গিয়ে। এবারে অফিসে ঢুকলাম, ঢুকে ওরা সমস্তগুলো ডকুমেন্টগুলো চাইতে শুরু করলো। প্রথমেই বলল ভোটার কার্ড। ভোটার কার্ড আমি দিতে পারলাম না, কারণ ভোটার কার্ডের বয়সের সঙ্গে আমার ঠিকঠাক মিল নেই। বার্থ সার্টিফিকেট তখনকার দিনে তোলা হয়নি, সেটাও তোলা নেই। এবারে এই যে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, এই দিয়েই যা হবার হবে। তা মার্কশিটের সাথে আবার পরে স্কুল থেকে যে সার্টিফিকেটটা দেয় সেটাও আমার তোলা হয়নি। তা ওরা একটুখানি ইতস্তত করছে, করে যাই হোক আমাকে প্রথমটা বার করে দিল। তারপরে নাম্বার, একটা টোকেন নাম্বার দিয়ে দিল। টোকেন নাম্বারটা আমার ছিল 479। এই টোকেন নাম্বার আবার বোর্ডের দিকে হা করে তাকিয়ে থাকতে হয়, কখন টোকেন নাম্বার আসবে, কোন কাউন্টারে যেতে বলবে। এই যে ভেতরের ছবিগুলো তুলছি না, এগুলো তোলা একদম ঠিক না, আমি লুকিয়ে তুলেছি, তাই সবাই ম্যাডাম ম্যাডাম করে পেছন দিকে চিৎকার করে উঠেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। যাক গিয়ে সেই টোকেন নাম্বার দেখে দেখে এঘর ওঘর সমানে করে করে কে কী চাইছে সব দিলাম। ওরা আমি ছবি নিয়ে গেছিলাম, কিন্তু তাও ওরা একটা ফটো তুলে নিল। তুলে নিয়ে ওরা ওদের মতো সমস্ত কাজ করলো, একটু সরিষাবোধ করা হলো। তারপরে বলল যে লাস্ট মানে গিয়ে যখন উঠলাম একটা, তখন ওরা বলল ঠিক আছে। আবার সেই ভোটার কার্ডই চাইলো শেষ পর্যন্ত, কিন্তু দিতে পারলাম না। এই আছে, এই থেকেই নিন। হ্যাঁ, এইভাবেই আর কি করে ওরা বলল আমরা আধ ঘন্টার মধ্যে আপনাদের মেল পাঠিয়ে দেবো। তারপরে সব সেরে সুরে তখন প্রায় 2:30 বাজে, ভুল্লারও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আমরা সব হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, তখন আর ভাত টাত খেলাম না, একটু চাউমিন স্যুপ এগুলোই খেয়ে নিলাম। আর আমাদের ভুল্লাকে দেখেছো, ও করেই যাবে দুষ্টুমি, ওর কোনো বিরাম নেই, কোনো ক্লান্তি নেই। হ্যাঁ, সব খেয়ে দিয়ে তারপরে যখন বেরোচ্ছি, দেখছি গাড়িতে উঠেছি যখন বেশ বৃষ্টি বৃষ্টি এসে গেছে। তারপরে দেখলাম মেল চলে এলো, আর ছেলের নাম্বারটা দেওয়া ছিল, ছেলের নাম্বারেই মেল চলে এলো। তা বললো আবার তারপরে পুলিশ ভেরিফিকেশান হবে, পাসপোর্ট হাতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেদিনকে কতটা আনন্দ হয়। দেখি কোথাও যেতে পারি কি না। আমার তো অনেকগুলো জায়গা, আসলে বাংলাদেশ ঘোরার আমার খুব শখ, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা?